আচ্ছা ও আচ্ছা ইফ কি করে ক্লাস করবি বইটা তো লাগবে না স্যার দিয়ে যাবে লাগবে বলতে এখনই তো ক্লাসে লাগবে নতুন চ্যাপ্টারটা ধরবো বইটা সামনে এক্সাম্পল গুলো দেখতে বলবো থিওরি শেখাবো বই হাতে ছাড়া লিখিস কি করে ইফ এটা দেওয়া স্যার আছে এটা তো 7 নম্বর অঙ্ক স্যার। হ্যাঁ এটা তো 7 নম্বর অঙ্ক। যাই হোক আমার বইতে 5 নম্বর রয়েছে বাবা ও, তোদের দেশে বৃষ্টি হচ্ছে হ্যাঁ স্যার রাত থেকে তো শুরু হয়েছে এখনো থামেনি দেখছি এই তো হুড় করে আমার এখানে বৃষ্টি হচ্ছে আমার দেশে বৃষ্টি হচ্ছে জল আছে স্যার জল বলতে পারি সাগর আছে স্যার বললে ভালো হতো বুঝলি তুই যদি বলতিস সাগর আছে স্যার আমি বললাম হ্যাঁ দেখো কেন কতটা জল 6 নম্বর দেওয়া আছে তোমাদের মতো 7 নম্বর হয়তো পাবে দেখে নাও অ্যাকচুয়ালি এটা করাচ্ছি কেন একটা টেকনিকে তোমাদের ফলো করানোর জন্য টেকনিকটা দেওয়ার পর কি হয় এই যে সাইন থিটা আছে আর কে ইনটু সাইন অফ থিটা প্লাস ফাই আছে তো আর এখানে ভালো করে দেখ থিটা প্লাস ফাই কে ম্যাচ করেছে কিন্তু এখানে ফাই আছে এখানে থিটা আছে তাহলে এই থিটাটাকে এই রেসপেক্টে আমি আগে এক্সপ্রেস করছি আগে এটা কোশ্চেনটা লিখলাম এবার এখানটা লিখছি তাহলে থিটা প্লাস ফাই মাইনাস ফাই তাহলে আমার কি হলো থিটা প্লাস ফাই এই যে থিটা প্লাস ফাই আছে আর একটা দেখো ফাই এক্সপ্রেস করলে দেখো ফাই আছে ঠিক এই লজিকে এক্সপ্রেস করে তোমাকে কাজ করে দিলেই জানাটা মিটে যাবে তো এইদিকে দেখো সাইন অফ থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস হচ্ছে সাইন ফাই ইন্টু কস অফ থিটা প্লাস ফাই মানে বুঝতে পারছো সাইন এ কস বি কস এ এটা এ আর কি দাও সাইন এ কস বি কস এ সাইন বি প্যাটার্নে ভেঙে দিলাম a ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই এবার এইটা আর এইটার মধ্যে থেকে সাইন থিটা প্লাস ফাইটা কমনই নিচ্ছি কমন নিলে তোমাদের কি করে থাকবে এখানে cos ফাই আর এই তো লেফটে টানছো মাইনাস কে আর এই ব্যাপারটাকে টোটালি রাইট হ্যান্ড সাইড নিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে তোমাদের হয়ে গেল sin ফাই এন্ড cos অফ থিটা প্লাস ফাই এবার cos অফ থিটা প্লাস ফাই এর দুদিকে ভাগ করে দাও তাহলে sin থিটা প্লাস ফাই বাই cos অফ থিটা প্লাস ফাই আর এটির তলায় নামিয়ে দাও sin ফাই বাই cos phi minus k implies that tan theta plus phi is equal to sin phi by cos phi minus k ঠিক আছে কত সহজে ছোটভাবে নামিয়ে দিয়ে গেলেন টেকনিকটা ফলো করতে তাহলে অঙ্কে মানে ফলোটা কি করলাম এখানে থিটা প্লাস ফাই অ্যাঙ্গেল যে প্রুভে এখানেও আছে ভালো কথা কিন্তু এখানে থিটা আর এখানে ফাই ম্যাচ করছে না সেই কারণে আমি কি করলাম এই থিটাটাকে থিটা প্লাস ফাই এক্সপ্রেস করলাম তাহলে থিটা প্লাস ফাইটা একটা আলাদা নেচারে চলে এলো আর ফাইটা হচ্ছে আলাদা নেচারে চলে গেল তাহলে থিটা আলাদা নেচার যেটা ছিল সেটা চেঞ্জ করে দিলাম তাহলে sin a cos b cos a sin b দেখো থিটা প্লাস ফাই একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেল থিটা প্লাস ফাইটাকে যদি অ্যাজিউম করো আর দেখো ফাই অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেল যেটা আমার ফাই ছিল এই লজিকে করে দিলাম এবার এইটা এটার মধ্যে কমন নিয়ে নাও এইটা এটার মধ্যে কমন নিয়ে নাও এই পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দাও cos অফ থিটা প্লাস ফাই দুদিকে ভাগ করে দাও দেখো তোমার প্রমাণটা চলে আসবে নোট করে নেবো
বুঝলে? আচ্ছা সবাই দেখো এই প্রবলেমটা তোমাদের ওই লাস্টে যে দেখো তো কত নাম্বার আছে। এখানে আমার বইতে 9 নাম্বার দেওয়া আছে, আর 9 তে পরপর 3টে অঙ্ক আছে। আচ্ছা যাই হোক, স্যার 10 আমার আছে। বই তো 9 আছে। ঠিক আছে, এখানে পরপর 3টে অঙ্ক আছে, দেখবি একই প্যাটার্নে করতে হবে, একই লজিক, একই প্যাটার্নে করতে হবে। এটাকে আমরা y ধরে নিচ্ছি, এটাকে কি বললাম y। সো y ইজ ইকুয়াল, এখানে লিখবি a cos থিটা, না x আছে এখানে, b sin x প্লাস c। সো y মাইনাস c করে নে, a cos x b sin x ধরি, লেট করবি। এই যে এই গোটা ব্যাপারটাকে আমাকে আইদার সাইনে কনভার্ট করতে হয় বা কসে করতে হয়, যে কোনো একটা করতে পারিস। সো এ আর বি কে ধরার টেকনিকটা দেখ। এ মানে শুধু সাইন বা কসে ধরতে, ধরা এখানে যা অ্যাঙ্গেল আছে অন্য অ্যাঙ্গেল দিবে আলফা, এখানে একটা আর দিবে আর। কেন? এ এর মানটা ধর এখানে যদি 2 থাকে বা 3 থাকে, তো 2 ইকুয়াল টু সাইন আলফা ধরতে পারি না, কেন সাইন বা কসের ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, ওই জন্য আর একটা আননোন কনস্ট্যান্ট এখানে দিয়ে ধরতে হয়। অ্যাকচুয়ালি নেচারটা যে পোলার কোঅর্ডিনেট বলে একটা কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ব্যাপার আছে, সেখানে এটা লেখা যায়। খালি মনে রাখবে টোটাল সাইন বা কসকে আমাকে এই এক্সপ্রেশনটাকে টোটাল সাইনে বা কসে কনভার্ট করতে গেলে এই সবগুলোকে আর সাইন থিটা, পরেরটি যদি আর সাইন থিটা এটা ধরো, তাহলে এটাকে আর কস থিটা ধরবে, এটা কি ধরবে আর কস মানে আলফা আর কি, এবার ধরে নেবে। মানে যা ধরবে সাইন দিয়ে ধরলে এটা কস দিয়ে, এটা কস দিয়ে ধরলে এটা সাইন দিয়ে, যে কোনো একটা অল্টারনেটিভ করে নেবে। তো a স্কয়ার প্লাস d স্কয়ার, তাহলে তোমার কি হচ্ছে r স্কয়ার sin স্কয়ার আলফা r স্কয়ার cos স্কয়ার আলফা। সো এখানে তোমার হয়ে গেল r স্কয়ারটা কমন নিয়ে নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার, দেয়ারফর r মান হয়ে গেল √of a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই দুটোকে যদি ভাগ করো, এই দুটোকে যদি ভাগ করে দাও, সো tan আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার a বাই b। কি আসছে? a বাই b। এখন এই y মাইনাস c যেটা আছে, এর জায়গা আর sin আলফা cos x, আর cos alpha sin x. So implies that y minus c by r is equal to sin alpha plus x. এই চলে এলো। আমরা জানি, আমরা উই নো বলে লিখবে sin of some angle বা যাই হোক, sin of যাই ইচ্ছা হবে, alpha plus x। কি জানি, এটা আমার কাছ থেকে একটু প্রমাণ করে নিবি, ঠিক আছে? এটা আমার কাছ থেকে একটু প্রমাণ করে নিবি -1 টু +1 হয় কি করে। সবসময় সাইন বা কস এর মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়। সো এই যে ভ্যালুটা আছে, এই জায়গাটা সাবস্টিটিউট করে দিচ্ছি, দেখ y এই -1, আর এটা সাইন বলতে y মাইনাস c বাই r। এই দেখ এই হচ্ছে ব্যাপার। আবার ইমপ্লাইজ দ্যাট নিচে আর আছে বলে দুদিকে r দিয়ে গুণ করে দে, তাহলে r কেটে যাবে, তাহলে কত দিয়ে গুণ করছি? r দিয়ে। তাহলে নিচে আরটা কেটে গেল, এখানেও তো r দিয়ে, মানে সব এখানে r এখানে r এখানে r মাল্টিপ্লাই করছি, এখানে নিচে r আছে বলে। আবার এখানে দেখ মাইনাস c আছে, সেইখানে সবার সঙ্গে প্লাস c করবি, কি করবি? প্লাস c। তাহলে প্লাস c মানে এখানে c টা কেটে গেল, আর মানে কি আছে? আর মানে আছে √r a স্কয়ার প্লাস b স্কয়ার y c প্লাস, বইতে যদি চরম মান অবমান বলে লেখা থাকতো, তাহলে এটা যে অবমান এটা চরম মান, ঠিক আছে? এটা বড় ছোট মান, এটা বড় মান, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। বুঝতে পারছিস তো? y মানে তো তোর ফিগারটাই তো y ধরেছিল, যে এটা এইটাই তো তোর ফিগারটা ছিল, এই এটারই তো ম্যাক্সিমাম মিনিমাম মান চেয়েছে, এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম, এটা y ধরলাম, আমার তো y এসে গেছে এটা। তাহলে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এইভাবে দেখাবি, বা নতুন করে আলাদা লিখে দে, y যা সাবস্টিটিউট করে দে এখানে, a cos x b sin x less than equal to c a স্কয়ার প্লাস a b স্কয়ার।
লিখে নে ভালো করে। স্যার হ্যাঁ বলছি বলো বলো বলো। লাস্টের লাইনে যে y এর মানটা বসিয়েছেন ওখানে তো একটা c হবে। ওহো হ্যাঁ হ্যাঁ স্যার। হয়ে তোমার ভাই ভাই তোমার লোকে। পরের চ্যাপ্টারে হচ্ছে ট্রান্সফরমেশন অফ দ্য অ্যাঙ্গেল বা সাম এন্ড প্রোডাক্ট বলতে পারো, ফিগার সাম এন্ড প্রোডাক্ট। ঠিক আছে, এটা কত নম্বর চ্যাপ্টার হবে? পরের চ্যাপ্টার এটা বুঝলি। মানে যৌগিক কোণের পরের চ্যাপ্টারটা? হ্যাঁ এটা যে দেখ ট্রান্সফরমেশন অফ সাম এন্ড প্রোডাক্ট, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারই রিলেটেড, আলাদা কিছুই নেই, আলাদা নতুন কিছু ফর্মুলা না। এক নম্বর ফর্মুলা তোমরা যা করেছো, সাইন অফ a প্লাস b ইজ ইকুয়াল টু কি, সাইন a cos b cos a সাইন b। আবার হচ্ছে সাইন a মাইনাস b কি করেছো, সাইন a cos b cos a সাইন b। এটা এক নম্বর, এটা দু নম্বর। এক আর দুই কে আমরা অ্যাড করছি, অ্যাড করলে ভালো করে দেখো এই দুটো পার্টের মধ্যে এই পার্টটা কেটে যাবে, তাই তো? এই দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে আমাদের এই দুটো অ্যাড করলে এই দুটো 2 ইনটু সামথিং হচ্ছে, দেখতে পাচ্ছ তো, 2 sin a cos b is equal to sin of a plus b plus sin of, তোমরা বলবে কেন স্যার আমি ডাইরেক্টলি ফর্মুলা যোগ করে করব, কিন্তু বড় বড় অঙ্কের ক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মুখস্থ রাখতেই হবে তোমাকে যে 2 sin a cos b বলতে sin of a plus b plus sin of a minus b, এটা মনে রাখতে হবে। আবার যদি 1 minus 2 করো, দেখো এটা যদি মাইনাস করো তাহলে এই দুটো কেটে যাবে, এই দুটো থাকবে, তাই তো গো? তাহলে 2 cos a sin b is equal to sin of a plus b minus sin of a minus b। কার আপত্তি আছে এখানে? এক আর দুই কে যোগ করলে একটা ফর্মুলা, বিয়োগ করলে আরেকটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 cos a sin b আর এখানে 2 sin a cos b। সো এই দুটো ফর্মুলাটাকে ভালো করে ফলো করবি, ভালো করে দেখ। এখানে যদি সাইনটাকে তোমরা আগে ভাবো, সাইনটাকে যদি যে অ্যাঙ্গেলটা আগে ভাববে তার অ্যাঙ্গেলটাই প্রথমে লিখবে। এখানে যদি কসের এই অ্যাঙ্গেলটাকে আগে ভাবো তাহলে বুঝতে পারছো, কসটাকে তুমি যদি আগে ভেবে ফর্মুলাটা লেখো তাহলে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তুমি অ্যাঙ্গেলটা দেখবে এ আগে আছে বলে এ আগে লেখা হচ্ছে, লজিকটা বুঝবে। এখান থেকে আরেকটা ফর্মুলা ডিরাইভ করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি লেট a প্লাস বি ইজ ইকুয়াল টু সি and a minus b is equal to d। এই দুটোকে যদি যোগ করি, সো 2a, এটা ধরো 3 নম্বর, এটা ধরো 4 নম্বর, তাহলে 3 প্লাস 4 করছি, 3 প্লাস 4 করলে কি হবে, সো twice a is equal to c plus d। সো আমরা বলতে পারি a is equal to c plus d by 2। আবার 3 মাইনাস 4 করে দে, এই দুটোকে বিয়োগ করলে 2b is equal to c minus d, অর্থাৎ b is equal to c minus d। এই হচ্ছে ব্যাপারটা, বাই 2। তাহলে ফ্রম এক নম্বর, এটা হচ্ছে ধরো a ইকুয়েশন, এটা ধরো b ইকুয়েশন, আরো ফর্মুলা তৈরি করছে এর থেকে। তাহলে ফ্রম a, তাহলে আমরা কি লিখতে পারি, এই দিকটা আগে লিখছি,
এই সি ধরেছি, যে সি সি বসাচ্ছি সাইন সি, এটাকে ডি ধরলাম সাইন ডি ইজ ইকুয়াল টু 2a। এ বলে জায়গায় কি লিখবি, এ মানে কি ছিল তোর c প্লাস d বাই 2 and cos c মাইনাস d বাই 2। এই হলো সেম অ্যাজ পরের অঙ্ক দেখ, এখানে c বসাচ্ছি, এখানে d বসাচ্ছি, sin c মাইনাস sin d 2 cos c plus d by 2 and sin c minus d by 2। সেম ভাবে আমরা cos of a plus b কি ছিল, cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে। আর cos of a minus b যদি হয় তাহলে cos a cos b প্লাস sin a sin b হয়ে গেল। সো এই দুটোকে যদি অ্যাড করি তাহলে এই দুটো কেটে গেলে 2 cos a cos b। সো 2 cos a cos b is equal to তাহলে কি হবে, that is equal to cos of a plus b plus cos of a minus b। আবার এই দুটোকে যদি বিয়োগ করা হয়, দুটোকে বিয়োগ করলে এইটা মাইনাস এইটা আগে এইটা পরে লিখছি, তাহলে এই দুটো কেটে যাবে। 2 sin a sin b করলাম দুটোকে বিয়োগ করে, দ্যাট ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা আগে আসছে, কিন্তু অন্য সাবট্রাকশন অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা আগে থাকে, কিন্তু এই ফর্মুলাটা একটু আলাদা আছে, দেখ বিয়োগটা আগে এসেছে, ঠিক আছে। আবার এই দুটো থেকে তাহলে এইটা একটা, এটা হচ্ছে তোমার কি হলো, এ আর বি মনে রাখতে হবে, এটাকে ধরো সি ধরে নাও, এটা ধরো ডি ধরে নাও, ঠিক আছে। ইকুয়েশন সি ইকুয়েশন ডি। এখন এই জায়গা তো এইখানে a প্লাস বি মানে এখানে সি বসাও, আর a মাইনাস বি মানে ডি বসাও, তাহলে তোমার হয়ে গেল ফ্রম দ্যাট, এখান থেকে আমি লিখে দিচ্ছি, এইটা থেকে আসছি, এটা হয়ে গেল তোমার, এটা আগে লিখছি cos c, এটা হচ্ছে d cos d সমান 2 cos of a বলতে এই যে c প্লাস d বাই 2, a বলতে c প্লাস d বাই 2 আর cos of c মাইনাস d বাই 2। আবার এইটা থেকে আসছি, আগে এইটা লিখবি cos c মাইনাস cos d, এটা 2 sin হ্যাঁ না, এটা তো ভুল হলো, এটা ডি হবে, এটা ডি, এটা সি, ঠিক আছে, এটা ডি এটা সি তো ছিল, তাহলে 2 sin ওই একই কথা c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2। সব ফর্মুলা প্যাটার্ন গুলো c প্লাস d আছে, তাহলে d মাইনাস c দেখতে বাজে লাগছে, সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছি, cos c মাইনাস cos d করে দে, কেন সবই তো c আগে d পড়ে, তাহলে এখানে 2 sin c প্লাস d বাই 2 হয়ে গেল, কিন্তু মাইনাস করাচ্ছি বলে এখানে মাইনাসটা ঘুরিয়ে কেটে দে, sin d মাইনাস c বাই 2। তাহলে এই হচ্ছে তোমার এই দুটো ফর্মুলা, এখানে দুটো ফর্মুলা আছে, এখানে এই দুটো ফর্মুলা আছে, আর এখানে এই দুটো ফর্মুলা আছে। এই ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে আর ডিরাইভে দেখে নে, এমন কিছু ব্যাপার নাই, জাস্ট মুখস্থ করে নে, মানে একটু দেখে নে, তারপরে অঙ্ক শুরু করবো। স্যার এখানে ফ্রম এ দিয়ে সাইন সি প্লাস সাইন ডি যেটা লিখলেন, ওটা এ থেকে কি করে এলো? এই তো এখানে তো সি বসাচ্ছিস, এই তো ডি বসাচ্ছিস, এই তো এটা ও সি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, এটাকে তো সি ধরলাম আমরা, এটা সি ধরেছি আর এটাকে ডি ধরেছি, আমি এ থেকে বললাম, আচ্ছা দুটোই লিখেছি, তাহলে এ এন্ড বি করে নে, ডিরেক্ট একটা লিখে নে, যাদের সামনে বই আছে ফর্মুলাটা দেখে মুখস্থ করে নে। ইকুয়েশন নাম্বার এ বি সি ডি, আর ওই দুটো ডবল লাইন তো টানা আছে, ওগুলো মনে রাখলেই হবে। আর কয়েকটা অঙ্ক পড়াবো সবিক। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে।
লিঙ্ক দেওয়া হয়েছে? হয়ে গেছে। আচ্ছা, এবার প্রবলেমে ঢুকছি। তোমরা পারলে সবকটা এক্সাম্পল একটু দেখে নেবে, তবুও তার আগে আমি এক্সারসাইজে ঢুকে পড়ছি। ওটা কি মার্কস 2 দেখতো? আচ্ছা, মার্কস 2 যেখানে আছে সেখানটা দেখবি, একের একেরটা sin 3 theta দেখ, sin 3 থিটা minus sin মাইনাস sin থিটা whole cos theta minus ওভার cos থিটা মাইনাস cos 3 theta ইজ ইকুয়াল টু cot 2 theta. এই হচ্ছে ব্যাপার আছে। What আছে? সো লেফট হ্যান্ড সাইড তুলছিস, ফর্মুলা দুটো লিখে দিচ্ছি আবার সামনে, যেহেতু তোরা প্রথম করছিস তো। sin c মাইনাস sin d এর ফর্মুলা ছিল 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। আর এখানে দেখ cos আছে, cos c মাইনাস cos d। এটা ফর্মুলা ছিল 2 cos, না মাইনাস হলে দুটোই sin হয়, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin, এটা ঘুরে গিয়ে d মাইনাস c বাই 2। এই তো ফর্মুলা লিখেছিলাম, তো ওই ফর্মুলা দুটো এখানে লিখছি। তাহলে দেখ c d, দেখ c থিটা মানে c, এটা মানে d, তাহলে 2 cos 3 theta plus theta by 2 into sin 3 theta minus theta by 2। আর এখানে 2 sin theta plus 3 theta by 2 into sin d minus c by 2, d মানে 3 theta minus theta by 2, and that is equal to 2 cancel হয়ে গেছে। cos কত হচ্ছে দেখ, 4 theta by 2, cos কি হচ্ছে 4 theta by 2 মানে cos 2 theta। আর এখানে sin 3 theta minus theta by 2 মানে 2 theta by 2 theta হয়ে গেল। আর এখানে তাই দেখো sin কি হবে 2 theta হয়ে যাচ্ছে, এখানে দেখো sin theta হয়ে গেল, তাহলে এই কেটে গেল, আর এখানে cos 2 theta হয়ে গেল। 3 নম্বরটা দেখে নে, তারপর নোট করবি। 1/3 sin theta plus sin 2 theta plus sin 3 theta whole by cos theta হোল বাই cos theta plus cos 2 theta plus cos 3 theta is equal to tan 2 theta. ইকুয়াল টু tan 2 theta দেখাতে হবে। তো লজিকটা কি দেখ, এখানে 2 theta সমান অ্যাঙ্গেলটা দেখ 2 theta আছে, তাহলে এই 2 thetaটাকে আমরা হাত দেবো না, এটাকে ছেড়ে দেবো। মানে কোন দুটোকে নিয়ে সিডি ভাববো সেটা ভাবতে হবে তোমার অঙ্কের উপর বেস করে দেখে। তাহলে তুমি এই দুটোকে ছেড়ে দাও, হাত দেবে না। অর্থাৎ আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি sin 2 theta আলাদা করে ব্র্যাকেটে এই sin theta, এই sin 3 theta, আর এখানেও দেখো cos 2 theta কে ছেড়ে দাও, এই cos theta আর এই cos 3 theta। এবার তুই ফর্মুলাটা ফেলবে, sin sin ওই একই লজিকে এখানে লিখবি sin c plus sin d, 2 sin c plus d by 2 into cos c minus d by 2। পরেরটা cos cos আছে, তাহলে cos c plus cos d, সব দেখ লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। cos plus cos এ দুটোই cos হয়, আর c plus d তো লজিক্যালি সবারই সঙ্গে হয়, c plus d আর c minus d, আলাদা কিছু নেই। জাস্ট এখানে মাইনাস হলে জাস্ট বাকি সব কটারই অ্যাঙ্গেল গুলো একই প্যাটার্নে হয়, আর খালি মাইনাস থাকলে এখানে sin sin হয় আর d minus c by 2 হয়ে যায়। এই হচ্ছে পার্থক্য। তাহলে এইটা দিয়ে ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা,
2 sin c plus d by 2, this is theta and 3 theta by 2 into cos of theta minus 3 theta by 2 cos 2 theta 2 cos of theta plus 3 theta by 2 and cos of theta minus 3 theta by 2 এখানে তাহলে sin 2 theta হয়ে গেল 2 sin কত হবে 4 theta by 2 2 theta হয়ে গেল আর এখানে cos of minus theta cos 2 theta 2 cos of theta হয়ে গেল 2 theta হয়ে গেল and cos of minus theta আর cos minus theta সমান কি হয় cos minus theta মানে cos theta ই তো লিখে রে ঠিক আছে আর এখান থেকে sin 2 theta কমন নিয়ে নে তাহলে এখানে 1 পুরো রইলো and 2 cos theta পুরো রইলো এখানে cos 2 theta কমন নিয়ে নে এখানে 1 পে পুরো রইলো and 2 cos theta পুরো রইলো এই দুটো কেটে গেলে এই দেখ এইভাবে ভাঙবি তাহলে সব অঙ্ক বেরিয়ে যাবে সেটা করো হয়ে গেল বলবি হ্যাঁ স্যার হয়ে গেছে। আজকে ক্লিক করো 20 degree এটা মার্কস তো marks 4 পাঁচের তিনেরটা বলছি ঠিক আছে তিনেরটা বলে বাকিগুলো সব হয়ে যাবে কি আছে বলো 10 20 degree into 10 40 degree into 10 80 degree is equal to root 2. এই দিয়েছে তাহলে তোমরা এই যে tan এর ব্যাপারটাতে রয়েছে তাহলে দেখতেই পাচ্ছ sin cos এ ব্রেক করে নিয়ে আমরা দুটোকে ভাগ করে দেব তাহলে sin cos এ ব্রেক করলে উপরের পার্টে মানে log এর পার্টে log বাই হর তাহলে নিউমারেটর বাই ডিনোমিনেটর পার্টে রয়েছে তাহলে উপরে থাকছে তোমার sin 20 sin 40 sin 80 আর নিচে থাকছে তোমার cos 20 cos 40 cos 80 তাহলে এখন এই দুটো ফিগারকে সিম্পলিফাই করি sin 20 sin 40 and sin 80 দেখো সব সাইন আছে দেখতে পাচ্ছ তো তাহলে আমি এখানে একটা ফর্মুলা লিখে দিচ্ছি 2 sin a 2টা নেই 2টা দিয়ে দেবো আমরা 2 sin a sin b এর ফর্মুলা কি ছিল cos of দুটোই যদি সাইন থাকে এরকম ইনটু ফর্মে তো sin of a cos of a minus b minus cos of a plus b এই ফর্মুলা তোমাদের বুঝতে পেরেছো তাহলে এটার জন্য একটা 2 লাগবে আপাতত যেহেতু আমি এটা খালি লিখছি তাহলে হাফ লিখে যে কোনো দুটো অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল নিতে পারো 2 sin 20 sin 40 যে কোনো দুটো অ্যাঙ্গেলেরই হবে sin 80 তে বাইরে রইলো and this is equal to half লেখো আর এই ফর্মুলাটা কি হবে cos of 20 minus 40 minus cos of 20 plus 40 and passes to sin 80 is equal to half cos of minus 20 and cos of 60 আর এখানে sin 80 is equal to half দেখো cos of minus theta cos theta ওই জন্য sin 80 লিখে দেবে চেষ্টা করবে বড় অ্যাঙ্গেলে সবসময় প্রথমে লিখতে তাহলে মাইনাস প্লাসের গণনাটা হয় আচ্ছা এই হলো ব্যাপার sin 80 আর cos 60 মানে হাফ cos 60 মানে কি লিখবি হাফ ওকে আবার দেখ এখানে একটা 2 চাই সেই কারণে বাইরে 1 এর 4 করে 2 দিয়ে মাল্টিপ্লাই করবি 2 sin 80
and cos 20 দুইটা কেটে গেল sin 80 একের 4 হয়ে গেল। আবার এটা দিয়ে একটা ফর্মুলা কি ছিল সাইডে লিখছি 2 sin a cos b তাহলে sin of a plus b plus sin of a minus b তাই লিখছি এখানে sin of this plus this 100 plus sin of this minus this 60 minus sin of 80 actually এটা কেটে যাবে এই যে 100 এর জায়গায় কি লিখতে পারি sin 180 minus 80 and this is root 3/2 all sin times cos করেছো এটা মানে বিয়োগ করে 100 হচ্ছে দেখতে পাচ্ছ তো 2 into 90 minus theta তাহলে sin theta হয়ে যায় root 3/2 এই কেটে গেল তাহলে root 3/4 হয়ে গেল। আবার এই ট্যানের নিচে cos গুলো আছে cos 20 cos 40 cos 80 ওই একই ব্যাপার হাফ রেখে 2 cos 20 cos 40 cos 80 লিখছি। এবার ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি আমি, এবার বুঝতে পারছি তো কি ফর্মুলা লিখবো। 1 2 cos a cos b মানে cos of sum of the two angle 20 plus 40 and cos of 20 plus 40 and cos of 80 এই 1 2 লেখ এটা হচ্ছে 60 cos 60 plus দুটোই সাম বের করো সো এটা কি √3/8 হবে? সো 1/4 into √3/2 তো √3/8 হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা cos হচ্ছে -20 তাহলে cos 20 আর কেন cos 20 হয়ে যাচ্ছে all sin tan cos থেকে ভুলে গেছো আমি অনেকবার লিখলাম এক জিনিস তাহলে এখানে এটা হাফ লিখে দাও তাহলে এখানে হাফ cos 80 cos 20 আবার এখানে একটা হাফ রেখে ভেতরে মাল্টিপ্লাই করছো সো একই 4 হয়ে গেল cos 80 হয়ে যাচ্ছে 2 cos 80 and cos 20 একই 4 হয়ে গেল cos 80 and এই ফর্মুলা লিখছো cos of sum of the two angle 100 and 60 হয়ে গেল সো একই 4 লিখছো cos 80 লিখে দাও এখানে আর 100 এর জায়গায় লেখো 180 minus 80 তাহলে দুটো কেটে যাবে আর cos 60 মানে হাফ তাহলে 1/4 cos 80 minus cos 80 হয়ে যাবে 2 into 90 minus theta minus cos theta হয়ে যাচ্ছে plus half মানে 1/8 so therefore tan 20 tan 40 tan 80 is equal to sin 20 sin 40 sin 80 cos 20 cos 40 এটা ভ্যালু sin এটা কি পেয়েছিলে √3/8 আর এটা 1/8 এই সমান √3 এইভাবে সব প্রবলেম গুলোকে কাজ করবে তাহলেই বেরিয়ে যাবে বুঝেছো অসুবিধা হবে না। এরপর জাস্ট আরেকটা অঙ্ক দেখিয়ে তোমাদের এ করে দেবো অসুবিধা নেই করতে পারবে। স্যার হ্যাঁ বলো বলছি লাস্ট থেকে ওই 4 নম্বর লাইনটা যেটা আছে লাস্ট থেকে 4 নম্বর লাইন 1 2 3 4 এটা হ্যাঁ হ্যাঁ যেখানটা এটা রেখেছেন পেনটা রেখেছেন ওখানটাই ওইখানটা একটু জায়গাটা বোঝান তো একটু বোঝান ওই জায়গাটা। আচ্ছা এটা কি আছে cos 60 তো বাবা হ্যাঁ
এই cos 60 মানে কি cos 60 কাছে হাফ, এই cos 20 এই cos 20 এই cos 80 টা x এর মাল্টিপ্লাই করছো আর cos 80 টা x এর মাল্টিপ্লাই করছো, যে cos 80 এই cos 80 মাল্টিপ্লাই করে দিয়েছো। হুম 60 মানে হাফ হয়ে গেল, সঙ্গে cos 80 পাশে গিয়ে দাঁড়ালো, আবার cos 80 এখানে লিখছো এই cos 80 আর cos 20। হ্যাঁ ওটা বুঝেছি, আগে তার কি- পরের লাইনটা বুঝেছি, তার এটা? পরের লাইনটা বুঝতে পারছি। হ্যাঁ এটা বুঝে এটা গেছি, এটা হ্যাঁ বুঝে এই- গেছি এইটার মধ্যে? পরেরটা। হ্যাঁ হ্যাঁ কোন এখানে? হ্যাঁ এই তো তুমি হচ্ছে দেখো এখানে এখানে 1 এর 4 করেছে, 1 এর 4 দিয়ে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে কি এই দুইটা কেটে গেলে cos 80 হয়ে গেল, আর এখানে দুইটা এলে এইটা হলো। এবার এইটা ফর্মুলা লিখেছি 2 cos a cos b, যেটা করলে এখন cos of a plus b আর cos of a minus b, cos of a plus b আর cos of a minus b, cos of a plus b করলে কত 80 আর 20 যোগফল কত হচ্ছে হ্যাঁ 100 ঠিক আছে, 100, আর 80 হ্যাঁ, minus হ্যাঁ। 20 করলে 60 ঠিক আছে। No. 8 plus 2 cos 2f 8 আচ্ছা 8 পার্ট 2 পড়াচ্ছি, মার্কস করে দিই। হ্যাঁ বল। cos 2f plus cos 4f plus cos 4f plus cos 6f plus cos 8f is equal to 4 cos f cos 2f into cos 2f into cos 5. তো দেখতেই পাচ্ছ এখানে প্রোডাক্ট এসেছে, তো আমি ডাইরেক্ট আর লিখছি না, লেফট হ্যান্ড সাইড করে লিখে কাজ করে দেবে। সো কোনটাকে ভাঙলে সুবিধা হবে সেটা তোমার দেখতে হবে। যেমন তুমি যদি এইটা এটা ভেঙে ফেলো, ভাঙলে কি হয় 4 2 6 বাই 2 3, এখানে দেখো এটাকে ভাঙলে দেখো 6a plus 8a মানে হচ্ছে 14a বাই 2 7, আর বিয়োগ করলে 2a বাই a হয়ে যাচ্ছে। অর্থাৎ ভাঙবে এমন একটা নেচার, যেমন ধরো আমি করতে চাইছি কি বলতো, এই দুটো দেখো, এই দুটো যোগ করলে দেখো অ্যাঙ্গেল দুটো যোগ করলে কত 10 হয়, এই দুটো অ্যাঙ্গেল দুটো যোগ করলে দেখো 10 হয়, তাহলে এই দুটোকে ভাঙবে এই দুটোকে ভাঙবে, তাহলে তোমার cos 5 এ কমন চলে আসবে। এইভাবে ভাবনাটা করবে। তাহলে ব্র্যাকেটে করে দিচ্ছি cos twice a plus cos 8a, আর হচ্ছে cos 4a plus cos 6a, এইভাবে। তাহলে এটা ভাঙলে cos c plus cos d, কি ফর্মুলা ছিল 2 cos c plus d by 2 into cos c minus d by 2 plus 2 cos 4a plus 6a by 2 into cos 4a minus 6a by 2। ফর্মুলা ভেঙে দিলাম, cos c cos d লিখে দিচ্ছি আবার cos c plus cos d, 2 cos c plus d by 2 and cos c minus d by 2। দেখো 2 cos কত আছে, যোগ বিয়োগ করলে 10 বাই 5 হয়ে গেল, আর এখানে cos কি হবে 6 থেকে 2 বাদ দিলে 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে 3 এ ডাইরেক্ট লিখে দিলাম, কেন cos থিটা মাইনাস cos থিটা, এই যে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা কি হবে 2 cos 10 বাই 2 মানে 5 5 এ, আর এরও তাই cos অফ কি হবে 4a minus 6a, তাহলে 2a হয় minus 2a by 2a হয়, cos minus theta cos theta 2a লিখে দিলাম। দেখো 2 cos 5a কমন নিয়ে নিলাম, cos 3a plus cos a, 2 cos 5a, আবার দেখো এইটা ফর্মুলা cos c cos d, 2 cos 3a plus a
বাই 2 and cos 3a minus a by 2 and that is equal to 2 cos 2 2 are 4 করে দেই এখানে 4 হয়ে যাবে cos 5a আর এটা যোগ বিয়োগ করলে cos কত আসছে 2a এটা যোগ বিয়োগ করলে cos a দেখ এটাই তো উত্তর ছিল রাইট হ্যান্ড সাইড চলে এলো কয়টা কি আছে বল 8/3 sin a plus b bracket sin a plus b minus 2 sin a 2 sin a plus sin bracket a minus b whole by cos a plus b minus 2 cos a plus cos a minus b is equal to tan a. এই tan এটা দেখাতে বলেছে সো লেফট হ্যান্ড সাইড করে লিখে দিলাম লজিকটা বুঝতেই পারছো নিশ্চয়ই এইটা থেকে এটা ভাঙা যাবে না তাহলে আমরা এইটা নেবো আর এইটা নেবো এটাকে ফেলে রাখবো তাহলে ব্র্যাকেট করে একটু লিখে দাও এটাও তাই করো ফার্স্ট ফর্মুলাটা বা এটা ভাবো না এটা c এটা d sin c plus sin d 2 sin কি হয় a plus b plus a minus b by 2 আর ডাইরেক্ট তো জানো এটা একটা ফর্মুলা প্যাটার্ন রয়েছে 2 sin a cos b লিখে দিলেই হতো আমি cd হিসাবে ভেবে করছি যেহেতু অ্যাডিশনে রয়েছে আমাকে cd ও লিখতে হবে এটাও লিখতে পারো আর ডাইরেক্টও লিখতে পারো কোনো অসুবিধা নেই a plus b minus a plus b by 2 আর এখানে 2 sin a আর এখানে নিচে থাকে একই ব্যাপার 2 cos of a plus b plus a minus b by 2 into cos of a plus b minus a plus b by 2 minus 2 cos a and this is equal to 2 sin of ভালো ধর b b কেটে গেল a মানে sin a হয়ে গেল a কেটে গেল b মানে cos b হয়ে গেল minus 2 sin b and 2 b b কেটে গেল a মানে cos a হয়ে গেল এই cos আছে কেটে যাচ্ছে b b a কেটে যাচ্ছে cos b হয়ে গেল minus 2 cos a উপর থেকে দেখো বাবা কি হলো এটা a ছিল না তো এটা এখান থেকে 2 sin a কমন নিয়ে নে 2 sin a কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকবে cos b minus 1 এখানে 2 cos a কমন নিয়ে নে ব্র্যাকেটে পড়ে থাকবে cos b এই minus 1 এই দুটো কেটে গেল 2 কেটে গেল দেখ tan a দেখেছিস আমি যেটা বলছিলাম ডাইরেক্ট ফর্মুলা দেখো সেইটা মানে এটা হয় জানি তো ফর্মুলা লিখি এটা মানে এটা ব্র্যাকেটে পড়ে দেয়া যায় পড়ে দিয়ে এটা কমন নিয়ে এলে ঝামেলা হবে এটা বুঝতে পারছি ঠিক আছে লাস্ট অঙ্ক আজকে আজকে দেবপ্রিয় আসতে পারেনি ওর শরীরটা ঠিক নেই হ্যাঁ 9/2 If sin 2 alpha if sin 2 alpha sin 2 alpha is equal to 4 sin 2 beta so that 5 tan bracket a alpha minus beta so that 5 tan bracket a alpha minus beta is equal to 3 tan alpha plus beta. এই তোমাদের প্রমাণ করতে দিয়েছে তো এইভাবে দেখতে পাচ্ছ এখানে 2 আলফা 2 বিটা আছে আর এখানে আলফা আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা ঠিক যোগভাগ প্যাটার্নের ফিগার দেখা যাচ্ছে আগে না এই চ্যাপ্টার আগে চ্যাপ্টার এরকম করেছে অনেকগুলো যোগভাগ প্রক্রিয়া
sin 2 আলফা, তাহলে তলাতে sin 2 বিটা নামিয়ে নেবে, আর এখানে 4/1, ঠিক আছে। এবার এখান থেকে অ্যাপ্লাই করবে কম্পোনেন্টের ডিভিডেন্ডের ফর্মুলা। এই দেখো এইটা প্লাস এইটা সেম ফিগার নিচেতেও লিখবে, জাস্ট মাঝখানে মাইনাস দেবে। চোখ কান মিলিয়ে এখানে যা লিখবে তার নিচের ফিগারটা উল্টো লিখে দেবে, মানে জাস্ট মাইনাস দিয়ে লিখে দেবে, আর কিছুই নয়। এই হচ্ছে যোগ বা প্রক্রিয়া, 4 + 1 / 4 - 1। কম্পোনেন্ট ডিভিডেন্ড, তাহলে এবার cos c sin c + sin d, 2 sin ফর্মুলা কি ছিল, c + d / 2 into cos c - d / 2 whole divided by 2 cos c + d / 2 into sin c - d / 2 equal to 5/3। তো ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, sin c + sin d, 2 sin c + d / 2 into sin c - d / 2, আর এখানে নিচেরটা কি ছিল, sin c - sin d, that is equal to 2 cos c + d / 2 into sin c - d / 2। ওকে, this is equal to that 2 কেটে গেল, উপরটাকে সিম্পলিফাই করলে আলফা প্লাস বিটা, নিচেরটাকে সিম্পলিফাই করলে আলফা প্লাস বিটা, এটাকে সিম্পলিফাই করলে আলফা মাইনাস বিটা, এটাকে সিম্পলিফাই করে লিখলে আলফা মাইনাস বিটা ইকুয়াল 5 এর 3। তাহলে এটাকে tan করো, সবই তো tan এ ভাঙা আছে, tan আলফা প্লাস বিটা, তাহলে এটা ঘুরিয়ে লিখো 1/tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/3। তো তিনটাকে দিয়ে গুণ করে দাও, 3 * tan অফ আলফা প্লাস বিটা, আর হচ্ছে এখানে গুণ করে দাও 5 * tan অফ আলফা মাইনাস বিটা। দেখো এটি তোমাদের প্রমাণ ছিল। ওকে।